হ্যালো ফ্রেন্ড, জিএনএম রেসিপি তোমাদের সকলকে স্বাগত। তো আমি আজকে একটা রান্না করেছিলাম, সেটা দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো প্রথমে আমি একটা ডিশে মাছ নিয়েছিলাম এবং তার মধ্যে হলুদ আর সামান্য লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছিলাম। ভালোভাবে মোটামুটি 15 মিনিট বা 20 মিনিট যদি এটা রাখা যায় তাহলে কি হয়, মাছটার টেস্টটা একটু বেশি ভালোই হয়। তো এটাকে কিছুক্ষণের জন্য এইভাবে ম্যারিনেট করে আপনারা রেখে দেবেন। এরপর কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, কারণ সর্ষের তেল ছাড়া তো মাছ রান্না পুরোপুরি আর হয়ই না বলতে গেলে। অন্য কোনো তেলে সেইভাবে মানে একটা আলাদাই একটা ব্যাপার থাকে সর্ষের তেলের মধ্যে। তো মাছগুলো আমি অনেক মাছ ছিল, তো সেগুলো ভাজতে তো আমার একটু টাইম লেগেছে। তো আমি ধীরে ধীরে মাছগুলো সব ভেজে নিয়েছিলাম, প্রত্যেকটা মাছ। তো আমার দিদি এসেছিল, তো দিদি আসার পরে দিদি বলল যে উনি একটু কিছু করে খাওয়া। ঠিক আছে, চলো কিছু করা যাক, দেখা যাক কি করতে পারি দিদির জন্য এটুকু। তো তারপরে মাছগুলো সব ভাজা হয়ে গেলে এরপর আমি তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছিলাম। চিনি দিলে কি হয়, কালারটা খুব ভালো আসে। এরপর আমি টমেটো, পেঁয়াজ, রসুন, আদা পেস্ট ছিল যেটা দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম এটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এরপর পোস্ত বাটা দিয়ে দিলাম, পোস্ত কাজু পেস্ট ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। তারপরে দিলাম সর্ষে বাটা, সর্ষেটাকে বেটে তার মধ্যে ওই ছাঁকনি করে ছেঁকে নিয়েছিলাম সেটা দিলাম। তারপরে লবণ দিলাম। এবার মাছগুলো দিয়ে দিয়েছিলাম, মাছগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ফোটাতে দিয়েছিলাম। এরপর আমার মাছের রেসিপিটা মোটামুটি রেডি। এখন আমি সার্ভ করব এবং বোলের মধ্যে নিয়েছিলাম। তো আপনারা অবশ্যই জানাবেন যে আমার এই রেসিপিটি কেমন হয়েছে। তো আসলে আমার খুব ভালো লাগে রান্না করতে, তাই আমি রান্না করি এবং আপনাদের সকলের সাথে শেয়ার করি। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, অসংখ্য 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 ধন্যবাদ আপনাদের সকলকে।